আমাদের সামনেই এটা হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম। ভদ্রাকালীর নৈবেদ্য কি সুন্দর সাজানো, দেখতে পাচ্ছ প্রতি বছরই কিন্তু এরকমই সাজায়, বেশ বড় বড় সমস্ত ছাঁচ টাচ দিয়ে। অংশু ফার্স্ট ছবিটা দেখেই উল্টে গেল। গঙ্গা যমুনা কিন্তু আরো একটা হয়, সেটা তোমাদের আমি পরে দেখাবো। নৃসিংহদেব আমি একটাই দেখেছি এখনো পর্যন্ত। অংশু কোথায় ঢুকেছিল, কোথা থেকে যে বেরিয়ে আসছে খুঁজেই পাচ্ছিলাম না। বৃহৎ ঠাকুরের মধ্যে অন্যতম ঠাকুর হচ্ছে রণকালী মাতা। এই ঠাকুরটা যে আরনের দিন এরকম পরিস্থিতি হবে সেটা ভাবতেই পারিনি। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বাজনা শুনে বুঝতেই পারছো, আজকে আমাদের এখানে নবদ্বীপের রাস। তো আজকে রাসের পুজো আর কি। আমি যে ব্লগটা স্টার্ট করেছি রাসের পুজোর আগে থেকেই, মানে রাসের আগের দিন, তার আগের দিন, মানে যখন যেমন ভিডিও করতে পেরেছি সেরকম করে নিয়েছি, কিন্তু ইন্ট্রোটা করা হয়নি। ইন্ট্রোটা এখন করছি। আজকে রাসের আমি প্রায় বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আমি এখন বেরোচ্ছি। দেখো আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরোবো ঠাকুর দেখতে সবাইকে নিয়ে। তো আর আজকে আর কি যতটা দেখাতে পারছি দেখাচ্ছি। আর তাছাড়া আগের দিনে আমি যা যা ঠাকুর দেখেছি একদিনে তো দেখা সম্ভব না গোটা রাসের, তো যতটা কালেকশন করেছি, যতগুলো ঠাকুর আমি দেখেছি এই কদিনে, সবটাই তোমাদের দেখাবো। এবং আজকে যা যা দেখবো, এবং আজ থেকে কালকে আরন আছে, তারপর বিসর্জন, তারপর কার্নিভাল, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফার্স্টেই তোমাদের দেখাচ্ছি ভদ্রাকালীর নৈবেদ্য, মানে একটা অসাধারণ দৃশ্য, একটা অসাধারণ ঐতিহ্য নবদ্বীপের ভদ্রাকালীর নৈবেদ্য। তো ভদ্রাকালীর নৈবেদ্য সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় ছাঁচ থাকে। আগে এই ছাঁচগুলো সব বারোতেই দেওয়া হতো, বাট এখন ভদ্রাকালীতেই শুধু দেখা যায়, কারণ এই ছাঁচগুলো নিয়ে আগে নবমী বেরোতো বলে সব বারোতেই বড় বড় ছাঁচ দিত, বাট এখন তো নবমীটা বন্ধ করে দিয়েছে। আর এদিকে দেখো ভদ্রাকালীর প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠার যে লাঠিটা আছে সেটা কিন্তু পেতলের পুরো, মানে আগে বাঁশের দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হতো, বাট এখন পেতলের হয়ে গেছে। দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপ, সমস্ত কিছু ভিড় চারিদিকে। এরপর ধুনো খেলা আছে, যেটা আমি তুলতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল। তারপর চলে এলাম রাহুল দে পুজো। রাহুল এই পুজোটা নিজের হাতে করে, খুব সুন্দরভাবেই করে, পার্সোনালি পুজো রাহুলের। তারপরে দেখো আমি রাহুলের বাড়ির ভোগ খাচ্ছিলাম। দেখো এবার ভোগে কত কিছু দিয়েছে, মানে পুরো বড় ঠাকুরের মতনই। এবার আমিও একটা নৈবেদ্য দিয়েছিলাম রাহুলদের বাড়ির ভোগে। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম, প্রায় বিকাল হয়ে গেছিল, এরপর সন্ধে হয়ে যাবে। ফার্স্টেই চলে গেলাম মহিরাবণ বধ ঠাকুরটা দেখতে, একদম রাধাবাজারে, ওখানেই মহিরাবণ বধ হয়। এটা কার্নিভালেও বেরোবে ঠাকুরটা। তো ওখানে গিয়ে আমরা একটু ছবি টবি তুলে নিলাম। ওখানে একটু আলোটা ভালো ছিল, কারণ ম্যাক্সিমাম তো মণ্ডপে আলোর জন্য ছবি তোলা যায় না। তারপরে চলে গেলাম মহিষাসুর বধ দেখতে, একদম রাধাবাজারে মোড়েই আছে মহিষাসুর বধ। তারপরে সর্ববৃহৎ প্রতিমা নবদ্বীপের এবছরে 30 ফুটের বঙ্গপাড়ার মহিষমর্দিনী, মানে সত্যি অসাধারণ, বিশাল বড় হয়েছে। এমনকি বিভিন্ন সময় মেবি তারেও ঠেকে যাবে, মানে যে রাস্তার তার আছে, প্রচুর সম্মান পায় ওরা। তারপরে চলে গেলাম ডুমুরেশ্বরী দেখতে। তো ডুমুরেশ্বরীর রূপটা অসাধারণ হয় সত্যি, এবারও হয়েছে সোলার সাজে। ওখানে অনেকটা স্পেস ছিল, অনেকটা জায়গা ছিল, ফাঁকা ছিল। আমরা ওখানে একটু ভিডিও ছবি টবি যতটা পেরেছি করে নিয়েছি। আর এই দেখো অংশু আজকে ধুতি পাঞ্জাবি পরেছে। তো এখানে আমরা কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা এগিয়ে গেলাম রণকালীর দিকে। তো এরকম লাইটিং করেছিল, খুব সুন্দর সুন্দর লাইটিং। তো সর্ববৃহৎ প্রতিমার মধ্যে আর একটা রণকালীর সাজ আর ডুমুরেশ্বরীর সাজ একই রকম প্রায় হয়, দুটো একই মাঠে থাকে আরনের দিন সকালে। তারপরে একটা ছোট্ট মানুষ অনেক বছর ধরে হচ্ছে, রাস্তার উপরে হয় এটা, গলির মধ্যে। তারপর চলে এলাম প্রণামতলায় বড় মাকে দেখতে। এ দেখতে পাচ্ছ একদম পা থেকে মাথা পুরো বিশাল বড় ঠাকুর, পুরোর উপর মুটুক টুটুক দিয়ে অসাধারণ একটা ঠাকুর। তারপরে চলে এলাম ভদ্রাকালী দেখতে। তখনও কিন্তু জানতাম না যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। দুটো ভদ্রাকালী বিশাল হয়, এটা হচ্ছে হরিশাহপাড়া ভদ্রাকালী, আর ওটা আমাদের চাচড়াবাজারের ভদ্রাকালী। তো এই ভদ্রাকালীটা অতিরিক্ত বৃহৎই হয়, তো তার জন্যই একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমরা সবাই জানো। তো তারপরে আমরা চলে এলাম হরগৌরী দেখতে। তারপরে হরিশাহপাড়া রোডে অন্নপূর্ণাটা দেখতে এলাম, পুরো বউয়ের সাজিয়েছে, প্রতি বছরই এরকমই হয়। এই ঠাকুরটা আবার পরেও একবার পুজো হয়। তো তারপর চলে এলাম গঙ্গা যমুনা সরস্বতী দেখতে। আমরা কিন্তু আগাগোড়া জানতাম গঙ্গা যমুনা সরস্বতী একটাই হয়, বাট আমি আগের বছর থেকে আবিষ্কার করেছি বাবলারিতেও একটা এরকম গঙ্গা যমুনা হয়, বাট এরকম লুকসটা হয় না, একটু অন্যরকমের হয়। তারপরে চলে এলাম ষড়ভুজ মহাপ্রভু দেখতে, মানে 3টে রূপই আছে, 3টে হাত, মানে 3টে কালারের হাত। রাম আছে, এদিকে কৃষ্ণ আছে, আর মহাপ্রভু, 3টে মিলিয়ে আর কি একটা মহাপ্রভু ওখানে হয়। এবং এটা একটাই ঠাকুর হয়, খুব সুন্দর হয়। আর এখানে একটা ঘটনা ঘটছিল, এটা কিন্তু মারামারি হচ্ছে না, এটা ডান্সের জন্য টানাটানি হচ্ছে। তো জিনিসটা বেশ হাস্যকরই লাগছিল, ভালো লাগছিল। তারপরে চলে এলাম ভূতেশ্বরী দেখতে।
তো এটা কলেজের ওখানের ভূতেশ্বরী, মানে সবশেই ভূতেশ্বরী, সবই একই রকম। তারপরে অংশ একটু এদিক ওদিক ঘুরছিল, আমি আবার অংশকে নিয়ে এলাম। তারপরে হরিজনপট্টির যে অন্নপূর্ণাটা হয় সেটা দেখছিলাম, এবং ওখানে কিছু ছবি তুললো অংশ। সেই ছবিগুলো দেখে তো পুরো মানে উল্টে পড়েই যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে চলে এলাম বাদুরতলার গলিতে মহানিশা কালী দেখতে। মানে মায়ের রূপটা একটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর রূপ। মানে এটা নিশীথে পুজো হয়, রাতে পুজো হয়। এখনো পুজো হয়নি, আজকে রাতে পুজো হবে, কাল সকালে আবার ঠাকুরটা বেরোবেও। তো খুবই ভয়ঙ্করী রূপ মায়ের। এই ঠাকুরটা এবছর ব্লগের জন্য এই রাস্তায় ঢুকেছিলাম, এবং এই বছর এই ঠাকুরটা দেখলাম। এবং এই নৃসিংহ ঠাকুরটাকে কালকে তো অনুষ্ঠান হচ্ছিল, তোমাদের দেখাতে পারিনি ভালো করে, তো আজকে ভালো করে দেখিয়ে দিলাম। এখানে বাজনা টাজনা বাজছিল। তো ব্লগটা শেষের দিকেই চলে এসছে। তোমাদের আজকে রাতে আবার বেরোবো, আমি চলে এসেছি দোকানে। দোকানে একটু ভোগ প্রসাদ ছিল, ওগুলো খাচ্ছিলাম। তো কাজে রাতে যখন বেরোবো তোমাদের রাতে বাকি ভিডিওগুলো দেখাবো। আজকে দিনের বা সন্ধ্যের ভিডিও এইটুকুনি। আবার রাতে যখন রাতে বেরোবো রেডি হয়ে, তখন তোমাদের বাকিটা দেখাবো। তো এখানের মতো টাটা, আবার নেক্সটে দেখা হচ্ছে।